সব থেকে বড়, হ্যাঁ ঠিক শুনছেন, 3 তলা সব থেকে বড় ক্রুজে এই মুহূর্তে আছি আমি এখন। তার নাম স্বস্তিক ক্রুজ, আর এটা হচ্ছে ডাইন ক্রুজ। মানে এখানে আমাদের এই সন্ধেবেলা আজ 8টার সময় ছাড়ার কথা, 8টা থেকে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা মতন এনারা এই মান্ডবী নদীতে ঘোরাবেন। আর এখানে রয়েছে ফুল প্যাকেজ খাওয়া দাওয়ার, স্ন্যাক্স, ড্রিঙ্কস অ্যান্ড ডিনার। সম্ভবত ইউটিউবে প্রথম আপনি দেখছেন এরকম কোনো ক্রুজের রিভিউ। আর এই ক্রুজের অভিজ্ঞতা যদি আপনাকে আমার সঙ্গে ভাগ করে নিতে হয়, তাহলে কিন্তু আপনাকে থাকতে হবে এই ভিডিওর একদম শেষ পর্যন্ত আমার সাথে। প্যাসেঞ্জাররা আস্তে আস্তে বোর্ড করছে, এখানে কিন্তু একটা স্টেজ মতো করা হয়েছে, সেখানে মিউজিক চলছে আপাতত। এখানে কিন্তু এরপর লাইভ মিউজিক পারফর্ম করবে। সবকিছু নিয়ে এক দারুণ জমজমাটি সন্ধ্যা অপেক্ষা করছে আমার জন্য, আর অবশ্যই হ্যাঁ আপনার জন্য ট্রাভেল উইথ অর্ঘ চ্যানেলের মাধ্যমে। আসুন দেখতে থাকি এই সন্ধ্যায় আর কি কি মজার জিনিস হতে চলেছে। আসুন একটু ঘন্টাখানেক পিছিয়ে গিয়ে শুরু করি আজকের জার্নিটা। বেশ কিছুদিন আগে থেকেই ঠিক করে রেখেছিলাম এবার 2025-এর ক্রিসমাসটা আমরা কাটাবো গোয়াতে, আর মান্ডোভি নদীর বুকে লাক্সারি ক্রুজে চেপে সাক্ষী থাকবো ক্রিসমাসের সন্ধ্যেটা। তাই এক ক্রিসমাসের সকালে কলকাতা থেকে ফ্লাইটে চেপে সোজা পৌঁছে গেলাম গোয়া। সাউথ গোয়া থেকে পানাজি গাড়িতে যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। পথে পড়ল জুয়ারি নদী। কি অদ্ভুত না নামটা! আর বাই দ্য ওয়ে, গোয়াতে কিন্তু ক্যাসিনো আর গ্যাম্বলিং লিগাল। আর পরে আমি দেখাবো মান্ডোভি নদীতে কতগুলো ক্যাসিনো ক্রুজ আছে। এখন আমি দাঁড়িয়ে আছি মান্ডোভি নদীর তীরে, আর এটা হচ্ছে জেটি। এই জেটি হচ্ছে ফেমাস এখানকার ক্রুজের জন্য। এখানে অনেক রকমের ক্রুজ পাওয়া যায়। একটা হচ্ছে ইভিনিং সানসেট ক্রুজ, একটা হচ্ছে ডাইন ক্রুজ, আর ক্রুজেরও প্রচুর ভ্যারাইটি আছে। ব্যাচেলার ক্রুজ, ফ্যামিলি ক্রুজ, কাপল ক্রুজ, ডলফিন দেখার জন্য ক্রুজ। তো আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে গোয়ার সব থেকে বড় ডাইন ক্রুজ, লার্জেস্ট ক্রুজ অফ গোয়া। সেই ক্রুজ এখনো এসে পৌঁছয়নি, এখনো সময় আছে বেশ কিছু আমার হাতে। ততক্ষণ ঘুরবো আশপাশ, আকাশে আলোও একটু আছে। ক্রুজ ছাড়ার সময় রাত্রি 7:30, এখন ঘড়িতে 6:30 মতন বাজে, আর পশ্চিম দিক, কাজেই সন্ধে হবে অনেক দেরিতে। তো দেখছি মান্ডোভি নদীতে প্রচুর ক্রুজ ভেসে চলেছে, ভেতর থেকে গানের আওয়াজ ভেসে আসছে। বছরের শেষ দিন, দারুণ এখানে একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়ে আছে, প্রচুর লোক। আর কথা বাড়াবো না, আশপাশটা দেখি এবার কি কি আছে আর কি নেই। অন্ধকার হয়ে এলো আর একটু পরেই, আর দেখলাম রঙিন আলোয় সাজানো বিশাল বড় একটি জাহাজ ভেসে আসছে এদিকে। একটু কাছে আসতেই তার গায়ে নাম কি পড়তে পারলাম। ও, এটি তো আমাদের ক্রুজ, স্বস্তিক ক্রুজ। পায়ে পায়ে আমরা এগিয়ে গেলাম বোর্ডিং পয়েন্টের দিকে। ঢুকছি এখন ক্রুজে জেটি দিয়ে। আর যেহেতু আমার ফুল পেমেন্ট করা ছিল, এখান থেকে যেটা দিল স্টার্টারের জন্য এখানে এরকম কুপন দেওয়া হলো, আর যেটা দেওয়া হলো এখানে কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস দেওয়া হয়, হার্ড সফট 2 রকমেরই অ্যাভেলেবেল, তার কুপন দেওয়া হলো। এছাড়া যেটা রয়েছে ডিনার। এবার ঢুকছি আমরা ক্রুজে, এই লোহার পাতাটন দিয়ে ক্রুজে ঢুকে এই লোহার সিঁড়ি দিয়ে উঠছি ওপরে। সুন্দর করে সাজানো ভেতরটা, বসার অ্যাম্পেল ব্যবস্থা। আচ্ছা, ডিনারের সমস্ত টেবিল এখানে পাতা। আচ্ছা, এখানে ডিনার দেওয়া হবে, পরে আসবো এখানে। ওপরের ফ্লোরটায় যাই। বসার ব্যবস্থা করা আছে, আর পছন্দ মতো চেয়ার খুঁজে নিয়ে বসে পড়লাম আমরা 3 জন। কচিকাচারা
ততক্ষণে স্টেজে উঠে গানের তালে নাচানাচি কিন্তু শুরু করে দিয়েছে। আর এছাড়া আমাদের স্ন্যাক্স চলে এসছে, ওই টোকেন দিয়ে দিলাম, তার বিনিময়ে এখানে স্ন্যাক্স দিয়ে গেলেন। মনে হচ্ছে ভেজ পকোড়া টাইপের কিছু, আর তার সাথে নিচে বার কাউন্টার আছে, সেখান থেকে সফট ড্রিঙ্কস বা হার্ড ড্রিঙ্কস দেওয়া হচ্ছে। তো যার যেমন চয়েস, বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস সব রকমের ভ্যারাইটি আছে, আর হার্ড ড্রিঙ্কসও কিছু রয়েছে। তো সেটাও নিচে গিয়ে খাওয়া যায় বা ওপরে নিয়ে এসেও খাওয়া যায় এই স্ন্যাক্সের সাথে। তো আপাতত এই স্ন্যাক্স খেতে খেতে লাইট লঞ্চে ঢুকে বসে, লঞ্চ কিন্তু স্টার্ট দিয়ে দিয়েছে। লঞ্চ কিন্তু আস্তে আস্তে মান্ডবী নদীর জল ছিঁড়ে এগিয়ে চলে। স্টেজে ইতিমধ্যে উঠে পড়েছেন একজন গায়িকা। তিনি শোনালেন বেশ কিছু জনপ্রিয় গান। বেশ কিছু গান হওয়ার পর মঞ্চে উঠলেন অন্য এক সঞ্চালিকা। गुड इवनिंग एवरीवन। क्या हुआ, आप लोगों ने स्नैक नहीं खाया है? आवाज नहीं आ रही यार। आप लोगों किसने बोला है नहीं खाने के लिए? वहाँ पे नीचे बन रहा है, आप नहीं खाना किसने नहीं खाने के लिए बोला है आपको? Once again all together, good evening everyone. Good evening. That's better. On behalf of our captain, crew members and me, I would like to welcome you all on Swastik Cruise. Swastik Cruise पे आप सभी का स्वागत है। First, let me introduce the cruise. This is a temple deck cruise. Upper deck is an open air deck. Bar and the drink counter is down on the middle deck. Washrooms are available on the last deck. And we have an AC dining hall down on the last deck. So after all the performances over here, you can all go down on the last deck and have your food with chilled AC. But from our side, there will be some performances. हमारी तरफ से कुछ performances होंगे. उसके अलावा आपके लिए कुछ sessions होंगे. So जब भी मैं आपको बुलाऊं, आना है और participate करना है. So are you all ready to dance? नहीं, सारे पानी देखने आए हैं। Come once again all together. सब लोग डांस करेंगे? Enjoy करेंगे? पानी में कूदेंगे? हाँ, कूदना नहीं है। क्या हुआ मैम? What happened? You're not saying anything once again. Are you ready to enjoy? No. All right. Well, do not throw anything into the water. पानी में कुछ भी फेंकना मना है। Bottle, tissue paper, can और गलती से अपने आप को भी नहीं। So पीने के बाद संभालना, पानी में मत कूद जाना। Well, no smoking, यहाँ पे धूम्रपान करना मना है। और कोई धूम्रपान करते पकड़ा गया तो सिर्फ 2000 का जुर्माना भरना पड़ेगा। Only 2000 rupees fine. Well, ladies and gentlemen, we have a professional photographer on this cruise, Mr. Satish. If you'd like to take some memories back home, you can contact him. He gives copies in 10 minutes. 10 मिनट में आपको कॉपी मिल जाएगी। और क्रूज पे आए हो और रोमांटिक पोज में फोटो नहीं खींचा तो क्या खींचा? Well, if you want some pictures in romantic pose, Satish बहुत अच्छा फोटो खींचता है, आप खिंचा सकते খুব हो। সুন্দরভাবে করে চললেন তিনি তার সঞ্চালনা। সমস্ত দর্শককে এক সুতোয় গেঁথে জমিয়ে রাখলেন স্টেজ। কখনো মঞ্চে ডেকে নিলেন কচিকাচাদের, কখনো বা কাপলদের। জনপ্রিয় গানের তালে কোমর দোলালো সকলেই। আসুন না দেখি এক ঝলক। এদিকে মান্ডবী নদীর জল চিরে আমাদের ক্রুজ কিন্তু এগিয়ে চলেছে আরব সাগরে মান্ডবী নদীর মোহনার দিকে। পথে দেখা মিলছে আরও অন্যান্য অনেক ক্রুজের, কোনোটা ছোট কোনোটা বড়, কিন্তু রঙিন আলোয় সাজানো সবাই। আর এই যে বিশাল বড় বড় দুটো জাহাজ, এটাই হলো গোয়ার একমাত্র ফ্লোটিং ক্যাসিনো। এরকম 4টে ফ্লোটিং ক্যাসিনো আছে এই মান্ডবী নদীতে। এরপর শুরু হলো
স্থানীয় লোকসঙ্গীতের সাথে লোকনৃত্য। আসুন না একটু উপভোগ করি গোয়ার লোকসঙ্গীতের সাথে গোয়ান লোকনৃত্যের। So everybody clap along the beat. Here comes the boatman. ডিনারে নেমেছি আমরা লেভেল টুতে ছিল ডিনারের ব্যবস্থা। লেভেল 2 একদম প্যাকড আপ। তো আমরা এখন একদম লেভেল 1-এ যাচ্ছি। শুনলাম লেভেল 1 নাকি একদম ফাঁকা। ये एक्साइटमेंट है। दोनों ही थोड़ा थोड़ा करके दे दीजिए। ये क्या मटन है? ये वाला ठीक है। दोनों ही थोड़ा थोड़ा करके दे दीजिए। ये क्या मटन है? ये वाला ठीक है। জানিনা শুনতে পাচ্ছেন কিনা, আমার পেয়েছি ফাইনালি খাওয়া শুরু করছি। করতে সময় কিন্তু অনেক প্রায় রাত 10টা, আমাদের 10:30 অবধি রাইডটা হবে। 10:30টায় রাইডটা শেষ হবে। এখানেও লাইভ মিউজিক হচ্ছে। আর ডিনার মেনু দেখিয়ে দিলাম। আসুন শুরু করি আমরা। প্রায় 10:30, আর আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের জেটির দিকে। প্রোগ্রামও শেষ হলো, ডিনার মোটামুটি সবার শেষ। মান্ডবী নদী দিয়ে আমাদের ক্রুজ এখন ফিরে চলছে, জেটি থেকে আমরা স্টার্ট করেছিলাম। আর এই মান্ডবী নদী ধরে আমরা কিন্তু গেছিলাম অনেকটা দূর। মান্ডবী নদী যেখানে সমুদ্রে গিয়ে মিশেছে সেই মোহনা অব্দি কিন্তু নিয়ে গেছিল আমাদের এই ক্রুজ, স্বস্তিক ক্রুজ। ভীষণ সুন্দর কাটলো এই সন্ধ্যেটা। আর সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে প্রচুর তো মানে টুরিস্ট তাদের পরিবার নিয়ে এসেছিলেন। তো ভীষণ সুন্দর এনগেজিং ছিল এই যে অনুষ্ঠানটা হলো। পরিবারের সবাইকে নিয়ে ছোট বড় বয়স্ক অল্প বয়স্ক সবাই মিলে দারুণ আনন্দ করেছে। সুন্দর নদী, সুন্দর পরিবেশ, সুন্দর ব্যবস্থাপনা, খুব ভালো লাগলো। আর এরকমই একটা নদী আমাদের শহর দিয়েও যায়, ইচ্ছে করলে আমরা কি পারি না করতে? কি বলছেন আপনারা? জানাবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ফিরে আসবো পরের অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।